একটা ছোট গ্রামে থাকত সাহিল নামের এক বাচ্চা ছেলে। তার বয়স ছিল মাত্র ১০ বছর। সাহিলের পরিবার খুব গরিব ছিল। তার বাবা একজন কৃষক আর মা গৃহিণী। ঘরে বিদ্যুৎ ঠিকমতো থাকত না। পড়ার জন্য সাহিল কুপি জ্বালিয়ে বই পড়ত। সাহিল যখন স্কুলে যেত তার পায়ে জুতো থাকত না। অন্য বাচ্চারা তাকে দেখে হাসত, কিন্তু সে কখনো রাগ করত না, বরং সবসময় হাসি মুখে বলত, একদিন আমি অনেক বড় হব আর সবাইকে সাহায্য করব। সাহিলের প্রিয় জিনিস ছিল বই পড়া। সে লাইব্রেরিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকত। গ্রামের শিক্ষক মশাই একদিন বললেন, সাহিল, তুমি খুব মেধাবী ছেলে। যদি চেষ্টা চালিয়ে যাও একদিন অনেক দূর যাবে। সাহিল মনে প্রাণে চেষ্টা করতে লাগল। স্কুলের পর সে মাঠে বাবার সঙ্গে কাজ করত আর রাতে এসে পড়াশোনা করত। ১ বছর পরে তার স্কুলে একটি বড় পরীক্ষা হল। সবাই ভাবল শহরের ছেলেমেয়েরা প্রথম হবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথম হল সাহিল। সে জেলার মধ্যে টপ করল। সেই সাফল্যের পর সাহিলের জীবনে বদল আসতে লাগল। সরকার তাকে বৃত্তি দিল, শহরের ভালো স্কুলে ভর্তি করল। সাহিল সেখানেও কষ্ট করে অধ্যবসায় দিয়ে সেরা হয়ে উঠল। বছর ১০ পরে একদিন সেই গ্রামে ফিরে এলো একজন সফল ইঞ্জিনিয়ার। স্মার্ট পোশাক, ভালো গাড়ি, সঙ্গে মিডিয়া। গ্রামের লোকজন অবাক হয়ে গেল। সে আর কেউ নয়, আমাদের ছোট্ট সাহিলই। সে বলল, এই গ্রাম, এই মাটি আমাকে মানুষ করেছে। এখন আমি চাই গ্রাম